মরিচের সাথে এগুলা কি? পাতা, মানে পাতা মরিচ মিক্স করে একটু ভারী করলেন, মরিচের সংখ্যা বাড়াইলেন। কিসের কাস্টমার এটা? কিছু কোনো ব্যবসায়ী দোকানদার সে এটা মিক্স করে দিছে। এগুলো কিসের পাতা? এই পাতাগুলো কিসের? দাঁড়ান, কিসের মরিচের পাতা এগুলা? এই আটা ময়দা গুলো কোথায় রাখছেন? আটা ময়দা কি পরিমাণে মিশান? বেশি না কম? আর যদি না করতে পারেন আপনাদের এই ব্যবসা করার দরকার নেই, আমরা এগুলি বন্ধ করে দিব সব। মানুষটা অস্বাস্থ্যকর জিনিস খাওয়াইলে তো লাভ নাই। আজকে ঢুকছি মানে আর ঢুকবো না, বিষয়টা এরকম না। আবারও ঢুকবো, তখন যদি ট্রে না থাকে আপনার প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে যাব। আজকের মধ্যে বানাবেন। এখানে এটা কি করবেন? এটা আরেক ভাঙা দিব স্যার। এটার উপর দিয়ে যে হাতাহাতি করতেছেন সাইড দিয়ে আসছে, মানে যেখানে আসেন সেখানে এটা রাখছে। এটা কি ঠিক হয়েছে কি হয়নি? কেন এটা করছেন? আপনি তো খালি পায়ে যে জায়গায় দিয়ে ঘোরাঘুরি করতেছেন, ময়লার মধ্যে যেটা দিয়ে ঘোরাঘুরি করতেছেন, সেখানে কেন এগুলি রাখছেন কেন? এই কথা বলেন, ঠিক আছে? কেন এটা কি ঠিক আছে? এটা কি রাখার কোনো ব্যবস্থা ঠিক আছে? এটা তো মশলা, তো ঠিক আছে স্যার। এটা তো মানুষ তো লবণের সঙ্গে মিশিয়েও কাঁচাও খাবে, শুধু সবগুলিতে রান্না হবে এটা তো না। ট্রে বানাবেন আজকেই, এখনই ট্রে বানাবেন, সে ট্রে তো এটা থাকবে, আপনি ফ্লোরে রাখতে পারবেন না। আর এটার সঙ্গে কোনো রং টং কোনো কিছু মেশান, ওগুলি একটু নিয়ে আসেন। এই যে এইটা ধরে নিয়ে আসেন, গামলাটা নিয়ে আসেন, এখানে রাখেন। আর এগুলি কি করছেন? এটা যে মেশিন ওয়াশ করতে হয়, তো মেশিন ওয়াশ করে হালাই দিতে। দেখি আস্তে আস্তে উঠান তো, এগুলি উঠান, একটা একটা করে উঠান। এটা কি? এই মশলা। তো মশলা ওখানে এখানে রাখা কেন? এটা না, এই মোবাইল নাই, মোবাইল না, কিসের মশলা এটা? এই ভ্যারাইটিস, ওই এলাচ, দারচিনি, লং। এটা উঠান, এই খাতাটা ওঠান। ওয়েট মেশিনটা কিসের উপরে রাখছেন? আচ্ছা এগুলি রাখেন, আমি বুঝছি, রাখেন। ওয়েট মেশিনের নিচে যেটা আছে এটা নিয়ে আসেন। কি এটা? বলেন, কথা বলেন। মশলা কি মশলা এটা? এই ভ্যারাইটিস আর কি, চাইনিজের মশলা। ওইটার মধ্যে কি? ওই যে ওই হলুদ মরিচ চাইলা ভালাই তো এগুলা, মানে এটাকে ফেলে দেওয়ার জন্য? আমরা চাইলাম ওই শাখাগুলো আর কি ভালো। বের করেন। হ্যাঁ, এই যে এগুলো যে বেয়াঙ্গা, এই পলিথিনটা এর মধ্যে কি এটা বলে? যে বিট লবণ স্যার, বসে খাই তো, মানে বিট লবণ কত তো বাজে ওই আর কি, এই যে ইয়ে আছে না, মানে কি, মানে কালারটার কাজ? ওইটাকে আপনার নাম লেখে আর কি, ইয়ে কোথায় লেখে? ওই পানি দিয়ে লেখে আর কি। ওটা কি গুঁড়া রং নাকি? না না, গুঁড়া লবণ না। খুলে নাকি খুলে আমরা দেখবো। ওই যে রংটা ই করে, নাম ঠিকানা। হাতিয়ান না, হাতিয়ান না, মানে এটা তো একটা মশলা ভাঙানো, মানে এটা তো খাবার, এটা মানে কোনো ধরনের কোনো নাই আপনাদের। আমির হোসেন, অস্বাস্থ্যকর অবস্থায় যেখানে আপনি এই মশলা ভেঙে রেখেছেন সেখান দিয়ে ঘোরাফেরা করতেছেন, এই কারণে আপনাকে 10,000 টাকা ফাইন করছি আমরা, এবং এটা আপনার জন্য শেষ হবে। এরপরেও যদি এসে দেখে যে এই ধরনের ঘটনা, সেক্ষেত্রে আপনার এই প্রতিষ্ঠান বন্ধ করে দিন। আপনার ক্লোথ ধারক লিভার করছেন, আপনাকে মেশিন ওয়াশ করতে হয় তো। যেখানে ক্লোথ ধারক লিভার ময়লা বেরোচ্ছে না, ময়লা জায়গায় আপনি এখানে মরিচ গুলা ভেঙে রাখছেন। টাইসে জ্বালা উচিত ছিল। আচ্ছা এগুলো কি? মরিচের সাথে দাঁড়ান, মরিচের সাথে এগুলা কি? হ্যাঁ, পাতা, মানে পাতা মরিচ মিক্স করে একটু ভারী করলেন, মরিচের সংখ্যা বাড়াইলেন। কিসের কাস্টমার এটা? কিছু কোনো ব্যবসায়ী দোকানদার সে এটা মিক্স করে দিছে। এগুলো কিসের পাতা? এই পাতাগুলো কিসের? দাঁড়ান, কিসের মরিচের পাতা এগুলা? পাতাগুলা মিক্স করে কই? এই পাতাগুলো কোথায় মিক্স করে? ডান্ডি পাতাটা তো এগুলা। আপনি ইয়ে করেন, এগুলা কেন? বেল কেন? বেল মালিকের বেল।
এই আটা ময়দাগুলো কোথায় রাখছেন? আটা ময়দা কি পরিমাণে মিশান? বেশি না কম? হ্যাঁ, আমার কাছে না সাবান নামান। বন্ধ করে দিন, জানার বন্ধ করেন দ্রুত। দেরি হলে বন্ধ হয়ে যাবে। প্লিজ বন্ধ করেন। তাড়াতাড়ি তালা দেওয়ান, তালা দিয়ে চাবি নিয়ে যান। মরিচের পাতা আর মরিচ মিক্স করে ফেলছে, পরিমাণে বাড়বে। বলেন, আমাকে বলেন, কথা বলেন। কে আপনার ইয়ে কে? এটা মালিক কে? ডাকেন। আপনি না? এই যে এমন লোক নাই যে সে কিছু জানে না, বুঝে না। আপনি পিছন কেন? কে আপনার এটা? মানে কি বলতে চান আপনি? আপনি কি এটা লোক না? তো আমার কথা হচ্ছে যে মশলা ভাঙে ফ্লোরে কেন রাখেন আপনারা? মেঝেতে কেন রাখেন? সেই মেঝের উপর দিয়ে তো আপনারা হাঁটাহাঁটি করতেছেন। আমি তো ওইটাকেও দেখলাম, এটারও দেখলাম। কেন, মানে কি কারণ? আপনি ভাঙিতে আসছেন না, কোথায় গেলেন? আপনি কি জন্য এই করবেন? বাসায় খাওয়ার জন্য? তো বাসায় খাওয়ার জন্য। দেখেন এই মেঝের উপর দিয়ে তারা হাঁটাহাঁটি করতেছে। এই হাঁটাহাঁটি কিন্তু আমরা যখন ওখানে আসছি তখনও তো আপনার এখানেই ছিল। স্টেনলেস স্টিলের ট্রে বানাইতে হবে। কি বানাইতে হবে? ট্রে বানাইতে হবে। ট্রের উপরে থাকবে, বুঝতে পেরেছেন? গুড় জাল দিয়ে যে বড় দেখছেন, সেগুলি বানিয়ে নিবেন। আর যদি না করতে পারেন, আপনাদের এই ব্যবসা করার দরকার নেই, আমরা এগুলি বন্ধ করে দিব সব। মানুষকে অস্বাস্থ্যকর জিনিস খাওয়াইলে তো লাভ নাই। যদি আপনারা ট্রে না বানান, আজকে ঢুকছি মানে আর ঢুকবো না, বিষয়টা এরকম না, আবারও ঢুকবো। তখন যদি ট্রে না থাকে, আপনার প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে যাব। আজকের মধ্যে বানাবেন। স্টেনলেস স্টিলের ট্রে, ওই যে যেটার মধ্যে গুড় জাল দেয়, বড় যেগুলি মশলাটা ভেঙে ধান সিদ্ধ করে যেরকম টাইপের, ওইটাকে মশলা ভাঙানোর পরে ওর উপরে রেখে করবেন, ঠান্ডা করবেন। যদি আমরা তেরপালের ভিতরে না, কোনো তেরপালের না, ওই তেরপাল জীবনও ধুবেন না, ওইটাই নোংরা হবে। আপনারা যেটা করবেন, যেটা বলছি, ট্রের মধ্যে থাকবে। তারপর মাল গরম থাকে, যতক্ষণ গরম থাকে ততক্ষণ ওইখানেই থাকবে। মাটির মধ্যে রাখার কোনো সুযোগ নাই, মনে থাকবে। রাখবেন, ফাইন হবে। নাম এবং প্রতিষ্ঠানের নাম দুইটাই থাকবে।